একটু আগে মোসাম্মদ নাজমুন নাহার 1 মিনিটে কিন্তু চমৎকার বলেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 24 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের নীতিগত দুর্বলতা, পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতার বিষয় মন্ত্রণালয়ের অর্থ হ্রাস ও সংস্কারের প্রস্তাব। মাননীয় স্পিকার, গবেষণার জন্য বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। তো অনেক গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছায় না, শিল্প খাতে প্রয়োগ হচ্ছে না। তরুণ বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা যে গবেষণা করে সেই গবেষণার আধুনিক পর্যায়ে এখনও সহযোগিতা তারা পায় না, এখনও সীমাবদ্ধতা রয়েছে। মাননীয় স্পিকার, এই বিভাগে আমরা দেখেছি যে বালিশ কাণ্ডের কারখানা আমরা দেখেছি যে একটু আগে মোসাম্মদ নাজমুন নাহার 1 মিনিটে কিন্তু চমৎকার বলেছেন। আপনিও 1 মিনিটে পারবেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না। এবং প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা